আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এতদিন ফেনীতে কাজ করছি, এখন ফেনীতে কাজ বন্ধ, তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা দুইজন, আমি আর আমার সাথে যে কাজ করে আমরা দুইজন। তারপরে আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায়। বাসে ওঠার পর আমরা একটা টিকিট নিয়েছিলাম, টিকিটটা আমরা হারিয়ে ফেলছি। তো হারিয়ে ফেলার পরে অনেকক্ষণ পরে আর কি টিকিটটা খুঁজে পাইছি। যদি টিকিটটা খুঁজে না পাইতাম তাহলে আমরা 100 টাকা ফিরে পাইতাম না। টিকিটটা না পাওয়াতে মনটা অনেক খারাপ ছিল। টিকিটটা পাওয়ার পরে টাকাটা পাই অনেক ভালো লাগলো, মনটা ভালো হয়ে গেল। তো আর কি বাসে যেহেতু উঠছি, তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দেখা যাক কয় ঘন্টা লাগে ঢাকা যাইতে। আমি ওদিনকার ফেনী থেকে বাড়িতে গেছিলাম, আমার প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগছে। বাড়িতে গেছি, চাঁদপুরে গেছিলাম। তো এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, দেখি ঢাকাতে যাইতে কয় ঘন্টা লাগে। তো ফেনী থেকে চাঁদপুর যাইতে লাগছে 4 ঘন্টা, আর ফেনী থেকে ঢাকা যাইতে কয় ঘন্টা লাগে আজকে দেখবো। চলো দেখা যাক। সবার কাছে একটা অনুরোধ রইলো, এটা আমার নতুন পেজ, সবাই আমার পেজটি ফলো দিয়ে রাখবো, আর ফলো দেওয়ার সাথে সাথে ব্যাক দিব ইনশাল্লাহ। তো আমাকে সবাই একটু সাপোর্ট করবেন ছোট ভাই হিসাবে। তো দেখতে দেখতে চলে আসলাম। পরে দেখি এখানে কি সুন্দর একটা ফিশারি দেখা যাইতেছে, বিশাল বড় এক ফিশারি। পরে অবশ্যই চলে আসলাম। 4 ঘন্টা লাগলো আস্তে আস্তে, 4 থেকে প্রায় 5 ঘন্টা লেগে গেছে ঢাকা এসে ঢুকছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।